মানে বাক স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা 1 লক্ষ টাকার একটা অনুদান এটা পেয়েছি। আমার এই যে ডান ঠ্যাঙে পিছন থেকে গুলি মারে সামনে থেকে বের হয়ে যায়। জুলাই আমরা বনশ্রীতে আহত হই, বিজেপির গুলি পুলিশের গুলিতে আহত হয়েছিলাম। আমরা তখন যে আমাদের ইয়েটা ছিল সেটা হলো আমরা মানে বাক স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, যার প্রেক্ষাপটে আজকের যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী দিনের সম্ভাবনার বাংলাদেশ আমরা আশা করি আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাবো এবং সামনের দিকে আমরা আমাদের যে বাক স্বাধীনতা বলেন অন্য যত ধরনের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সমস্ত অধিকার আমরা ফিরিয়ে পাবো এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা 1 লক্ষ টাকার একটা অনুদান এটা পেয়েছি। আর হলো যেটা সারা জীবনের যে আমাদের চিকিৎসা কার্ড এটা দেওয়া হবে সামনে। আর হলো যে ক্যাটাগরি ভিত্তিক আমরা বি ক্যাটাগরিতে আসছি, বি ক্যাটাগরির যে আর্থিক সহযোগিতা এটা হয়তো সামনে আমরা পাবো আর কি। নতুন দল নিয়ে এটা সম্ভাবনার বাংলাদেশ, আমরা আশা করি যে নতুন দল যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছে আমরা হয়তো সেখান থেকে নতুনভাবে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে আমরা কাজ করতে পারবো, এটা আশা করি। হ্যাঁ, আমরা নতুন দলের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছি। আমরা যে গণতান্ত্রিক অধিকারের জন্য জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলাম, আমরা আমাদের সেই গণতান্ত্রিক অধিকার আমরা সহ বাংলাদেশের 18 কোটি মানুষ যেন এই গণতান্ত্রিক অধিকারটা ফিরিয়ে পায়, তাদের এই গণতান্ত্রিক সমস্ত অধিকার যেন আমরা ফিরিয়ে দিতে পারি, এই ভূমিকা আমরা অবতীর্ণ হতে চাই। 19শে জুলাই রামপুরা টিভি সেন্টার, 19শে জুলাই রোজ শুক্রবার রামপুরা টিভি সেন্টার গুল্লি খাই বিকাল 5টায়। আমার এই যে ডান ঠ্যাঙে পিছন থেকে গুলি মারে সামনে থেকে বের হয়ে যায়, এপার ওপার হয়ে গেছে গুল্লি। পুরা সুস্থ না, আরো সময় লাগবে, দীর্ঘদিন সময় লাগবে। জুলাই ফাউন্ডেশন থেকে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে সাহায্য।